দেখালো। তো ও ব্লগটা কেমন লাগে প্লিজ জানাবে, আর ওকে প্লিজ সবাই প্রচুর প্রচুর সাপোর্ট করো। হাই ফ্রেন্ডস, ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা কোথায় এসেছি কেউ কি বলতে পারবে? আমি দিদির বাড়িতে এসেছি। আজকে মাসির জন্মদিন, মানে দিদির মেয়ের জন্মদিন সেলিব্রেশন হবে। পরশুদিন জন্মদিন চলে গেছে, শুক্রবার ছিল বলে কেক কাটাটা হয়নি, তার জন্য সেলিব্রেশনটা তার পরের দিন হচ্ছে। তার জন্য সকাল সকাল এসেছি, স্নান করে রেডি হয়ে বসছি। দেখো সকাল সকাল খেতে বসছি ফেনা ভাত, আলু মাখা আর একটা সবজি রান্না। দেখো বেরিয়েছি, বাড়ির পাশে নিমন্ত্রণ আছে, দিদির বাড়ি থেকে যাব আমি। আমরা খেতে যাচ্ছি। বড়ই কাজী ভিডিওটা কন্টিনিউ করিনি, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বেরিয়েছি বাড়ির পাশে একটা মন্দির আছে, সেটাই দেখতে যাচ্ছি। খুব সন্ধে হয়ে গেছে, তাও যাচ্ছি। একা একা বসেছিলাম, তারপর বললাম না একটু ঘুরে আসি, চলো তোমরাও দেখো। আর সন্ধে হয়ে গেছে, ঠিকঠাক দেখাতে পারি না। মন্দিরটা সত্যি খুব সুন্দর। নেক্সট টাইম এলে এই মন্দিরের ভিডিও দেবো। অসাধারণ। আর একটা বড় পুকুর আছে, মিনিমাম একটা কত 2 বিঘার মতো জমি নিয়ে মনে হয় একটা মন্দির, মনে হয়, সেটা ঠিক জানি না। পুকুরটা খুব সুন্দর, মানে পুকুরটা। তারপর মন্দিরটাও খুব ভালো, তোমরাও একটু দেখে নাও অন্ধকারে। তারপর মাসিকে নিয়ে বারবার সিঁড়িতে উঠছি আর নামছি, বলছে ভিডিও করছি তুই চল। তো মামু বললো ঠিক আছে চলো। তারপর তাকে নিয়ে অনেক ভিডিও করলাম। ভিডিও করে বাড়ি এসে কোথায় যাই সেটাও তোমরা দেখো। দেখো ফ্রেন্ডস, যাবো এখন বাজে 7:23। বাড়ির পাশে যাবো, ভেঙে গেছে, একটু সারাবো। এবার বললি কোথায় বেরিয়েছে। আসলে আমার ফোনটা ভেঙে গেছে আজকে, তো তার জন্য আমি ফোনটা সারাতে এসেছি। আর জিজুরও এখানে কাজ ছিল, তো জিজু যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানির হিসাবপত্র বোঝাতে এসেছিলো, মানে অনেকদিন কাজ করেছে তার হিসাব আরও দিতে এসেছিলো। সেটার পরে আমার সারাবো, তারপরে বাড়ি যাব, দেখতে থাকো। মোবাইলে গ্লাস লাগানো কমপ্লিট। তারপর বললো স্টিকার আছে, তো 1000টা স্টিকার বের করে নিয়েছে, তার মধ্যে আমি একটা বেছেছি এইটা। তো এটা লাগিয়ে বাড়ি যাব। তা বললাম কেমন হয়েছে, আর আমি বললাম যে মোবাইলে কোনো দাগ হয়ে যাবে নাকি। না না, যখন ইচ্ছা তুমি তুলে নিতেও পারো। তার জন্য আমি বললাম ঠিক আছে লাগিয়ে দাও।
যতক্ষণ ছিলাম ততক্ষণ পাগলই করে দিয়েছি মনে হয়। তারপর আমাকে মনে হচ্ছে এত পাগল করানো ফলে মনে হচ্ছে একটা চকলেট দিয়ে মুখটা বন্ধ করতে চেয়েছিল, বাট আমি চকলেটটা খাইনি, বাইরে নিয়ে এসেছিলাম। তারপর বললাম চলো চলো, তারপর অনেকজন এসছেও, তারাও একটা মোবাইলের রিচার্জ আরও মারবে না কি জানি না। তা জিজু বলল যে যতটা সন্তানকে ভালোবাসে পিঙ্কি তার ফোনটাকেও খুব ভালোবাসে, মানে সেই রকমই ভালোবাসে। এই দেখো ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। রাত 10টা বেজে গেছে, অবশেষে বাড়ি ফিরছি। এটা বাড়িরই রাস্তা, তোমার আড়ুগাল স্ট্যান্ড থেকে দিদির বাড়ি জাস্ট 2 মিনিট লাগে। এই জন্য তোমাদেরও দেখালাম। তা দিদিও কী করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, এই জন্য রাস্তায় ভিডিও করা, দেখতে থাকতে। বাস রেখে দিয়েছো। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, মানে ও যা যা করেছে ও তোমাদের সবটাই দেখালো। তো ও ব্লগটা কেমন লাগে প্লিজ জানাবে, আর ওকে প্লিজ সবাই প্রচুর প্রচুর সাপোর্ট করো, ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আর একটা কথা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সাবধানে থেকে ও ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না, কারণ অনেক কষ্ট করে ওর ভিডিওটা বানায়। প্লিজ ওর ভিডিওটা দেখতে থাকো। বাই বাই, আজকের মতো গুড নাইট। চকলেটও দিয়েছে দোকানদার, মানে থ্যাংক ইউ বলো। তারপর চেঞ্জ করে নিয়েছে, এরপরে ঘুমাবো, একটু খাবো, কিছু খাইনি বাজারে গিয়ে, কারণ খেয়ে গিয়েছিলাম এখানে, ফুচকা খেয়েছি, চমড়িয়েরও খেয়েছি, এই জন্য আর বাইরে কিছু খাইনি। তাও যে দোকানটায় গিয়েছিলাম ব্যবহারটা খুব সুন্দর। আমি যেমন কৃষ্ণদূতার দোকানে গিয়ে এরকম ব্যবহার পাই, মানে পাগল করে দিই, আমার মোবাইল এটা করো সেটা করো, এখানে আমি সেম করেছি। তো তারপর আমাকে একটা চকলেট দিল, আমি সেই চকলেটটাই সেটা মামকে দিলাম, তোমরা নিজেই দেখেছো। আর ফাইনাল মোবাইলের লুকটা কেমন হয়েছে তোমাদের কালকে শেয়ার করব, আজকের ভিডিওটা কন্টিনিউ করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।